মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ বলেন জান্নাত কটা? হুজুর বলবে 8টা। ইয়া রাসূলুল্লাহ বলেন জাহান্নাম কটা? হুজুর বললেন 7টা। ইয়া রাসূলুল্লাহ কিয়ামত আগে হবে না পুলসিরাত আগে বের হতে হবে? হুজুর বলেন পুলসিরাত পার হয়ে কিয়ামত। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর তো সব উত্তর দিতে এসেছে, হুজুর তো দুনিয়ায় উত্তর দিতে এসেছে। এখন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, এ জুনায়েদ বলো জোহরের নামাজ করে কার? গোসলের ফরজ কটা? উজুর ফরজ কটা? এ বলো গোসলের সুন্নত কটা? এ নবীর উম্মত উম্মতিরা, আমি তো উত্তর দেবো। এখন হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসরের নামাজ করে কার? খবরদার এইভাবে জিজ্ঞাসা করবে না। জোহরের নামাজ করে কার? ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, কোন যদি মানুষ নবীকে যে বলে এবার আমি বলো জোহরের নামাজ করে কার? আল্লাহ বলছে ধ্বংস হয়ে যাবে। কারণ ডাইরেক্ট জিজ্ঞাসা করাকে রায় না বলে। আর উনজুর না কাকে বলে? উনজুর না বলার স্টাইল হচ্ছে, উনজুর না বলার হচ্ছে তরিকা আল্লাহ শিখাচ্ছে নবীর সাথে কথা বলা। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর কাছে বলছে, আমার হাবিবুল্লাহর সঙ্গে কথা বলার জন্য মানুষকে শোনাচ্ছে। শোনো প্রথমে নবীকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ নজরে কারাম করে দাও, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে তাকান। হুজুর যখন তাকাবে তারপরে তুমি প্রশ্ন করবে। এটাই হচ্ছে নবীর সঙ্গে গুফতগু করার তরিকা। মাথায় ঢুকছে? মুসলমান খুব ভালো করে শোনেন। আল্লাহ হুজুরকে উত্তর দিবে, ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম কটা? বলবে যারা জানা নেই উত্তর দেবে তো কে দেবে? হুজুর পাক আল্লাহ পাঠিয়েছেন। আর হুজুর বলে জাহান্নাম কটা? ধ্বংস হয়ে যাবে। এরকম করে জিজ্ঞাসা করে না, প্রথমে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে তাকান না হুজুর আমার দিকে লক্ষ্য করেন, নজরে কারাম করে দেন ইয়া রাসূলুল্লাহ। উনজুর না ইয়া রাসূলুল্লাহ। হুজুর লক্ষ্য করলেন, হুজুর বলে কি হয়েছে? জাহান্নাম কটা? ঢুকছে? এই হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাহ শিখাচ্ছেন। কেন আমরা জানিনি তো নবী কিভাবে আদব করতে হয়, জানিনি। আল্লাহ আমাদের আদব শিখাচ্ছেন, আল্লাহ আমাদের মহব্বত শিখাচ্ছেন, আল্লাহ আমাদের ভালোবাসা শিখাচ্ছেন। মুসলমানের ছেলেরা, এই নবীকে মহব্বত করো, ফালা পেয়ে যাবে। এই নবীকে মহব্বত করো, আল্লাহ পেয়ে যাবে। এই নবীকে মহব্বত করো, কবরে তোমার নূর হয়ে যাবে। কারণ কবরে উলামায়ে হাজরাতে জিজ্ঞাসা করে দেখে যান, কবরে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। এ মুসলমান, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এই প্রশ্ন তিনটা আছে, কিন্তু বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। কবরে রাসূলুল্লাহকে নিয়ে যাবে, হুজুরকে নিয়ে যাবে, হুজুরকে নিয়ে যে জিজ্ঞাসা করা হবে, এ আল্লাহর বান্দা উজলি ছুটে বসে বলো, বান্দা উঠে বসে পড়বে, বলো মান হাযা রাজুল, বলে এই মানুষটাকে। আল্লাহর কসম, যে বলবে এটা আমার নবী, তার কবর আল্লাহ জান্নাত করে দেবে। আর যে বলতে পারবে না, তার কবর জাহান্নাম হয়ে যাবে। তাই বলি মুসলমান, সেই নবীকে আগে থেকে মহব্বত করে নাও, যে নবীকে কবরে দেখানো হবে, যে নবীকে কবরে চিনতে পারলে জান্নাত হয়ে যাবে। সেই নবীকে মহব্বত করো, যে নবীকে মহব্বত করে সে কবরে পার হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন কিয়ামতে আল্লাহ সব বান্দা উঠে দাঁড়াবে, আপনাকে আমরা কোথায় খুঁজবো? হুজুর বলে তিনটে জায়গায় খুঁজবে। একটা হচ্ছে পুলসিরাতে, দ্বিতীয় হচ্ছে মিজানে, তৃতীয় হচ্ছে হুজুর যখন বললেন পুলসিরাতে, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ যদি পুলসিরাতে না পাই কোথায় খুঁজবো? বলে মিজানে খুঁজবে। বলে মিজানে যদি না পাই কোথায় খুঁজবো? বলে তুমি হাউজে কাউসারে খুঁজবে। বলে হাউজে কাউসারে যদি খুঁজে না পাই কোথায় খুঁজবো? হাবিবুল্লাহ বললেন, হে আমার সাহাবা, তুমি কিয়ামতের ময়দানে যেখানে উম্মতের দরকার হবে, হাবিবুল্লাহ সেই জায়গায় হাজির হও। যেখানে দরকার উম্মতে সেখানে। ইয়া রাসূলুল্লাহ, আম্মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে এত লোক, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মত দাঁড়াবে, 10,000 বছর ধরে সব নবীর উম্মত দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করেন, হুজুর আপনি আমাকে চিনতে পারবেন কি করে? এই শুনছেন আপনারা? একটা দুটো মানুষ, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত উম্মত দাঁড়াবে। কাফের দাঁড়াবে, হ্যাঁ মুনাফিক দাঁড়াবে, হুজুরের যারা বিরোধিতা করেছে, যুগের পর যুগ নবীর সঙ্গে বিরোধিতা করেছে, নবীর সঙ্গে বিয়াদবি করেছে, সব যে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনবেন কি করে? হুজুর বলে, আয়েশা বলো তুমি জবাব দাও আমাকে। 10,000 কালো ঘোড়ার মধ্যে
একটা সফেদ ঘোড়া থাকলে তোমার কি কোনো চিন্তা অসুবিধা হবে? আম্মা আয়েশা না ইয়া রাসূলুল্লাহ, 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া চিন্তা। বলে হুজুর বললেন শোনো, 10,000 কালো ঘোড়ার মধ্যে যেমন সাদা ঘোড়া চিনতে তোমার অসুবিধা হবে না, কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মত চিন্তা আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ মুসলমান, হুজুর উদাহরণ দিলেন। হুজুর বললেন না যে সাদা ঘোড়া, 10,000 সাদা ঘোড়ার মধ্যে একটা কালো ঘোড়া, এটাও তো মিলতো না মিলতুনি? এটা আমি আমার ফেকেরে বলছি, বল মিলতো না মিলতুনি? না না, হুজুর বলেছে আমার উম্মত সাদা। হুজুর সাদা রং পছন্দ করতেন, সাদা কালার হুজুর খুব পছন্দ করতেন, হুজুরের সাফেদ সাদা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ সেই নবীকে মহব্বত করেন। কোথায় যাচ্ছেন, কোথায় পালাচ্ছেন, কে শেখালো, কে মাথায় ঢুকালো রাসূলুল্লাহ মরে গেছে? কে? হ্যাঁ আজকে চতুর্দিকে বলেন ওয়াজ বেড়েছে না কমেছে? ওয়াজ বেড়েছে না কমেছে? ওয়াজ বেড়েছে। সুদ বেড়েছে না কমেছে? হ্যাঁ জেনা বেড়েছে না কমেছে? টিকিটের দোকানগুলো বেড়েছে না কমেছে? আমি গাংনাপুর বলে একটা জায়গা আছে, নদিয়া, এসব শুনতে পাবে হয়তো, ওরাও দেখছে। গাংনাপুর নদিয়া, ওখানে গিয়েছি। ওখানে গিয়ে বলো তোমাদের বললে একটা ছোট্ট মতন বাজার, 100 কটা 12টা না কটা শুধু লটারির দোকান। আপনাদের মালঞ্চল লটারির দোকান আছে না নাই? মুসলমানের বাচ্চা লটারি কাটে না? হ্যাঁ, এর প্রতিবাদ নেই, এর বিরুদ্ধে আওয়াজ নেই। ফোন বেড়ে গেছে, বিরুদ্ধে আওয়াজ নেই। লোন বেড়ে গেছে, বিরুদ্ধে আওয়াজ নেই। যেসব মেয়েদের ঘরে স্বামী নেই, সেসব মেয়েরা জেনা করে বেড়াচ্ছে, এর বিরুদ্ধে আওয়াজ নেই। যত আওয়াজ কি আমার নবী রাসূলুল্লাহ মরে গেছে, কুরআন হাদিস দলিল দিয়ে বুঝাচ্ছে নবী শেষ হয়ে গেছে। হ্যাঁ হাসার মে পাতা চলেগা জিতা কোন হারা কোন। তোমরা নবীর বিরোধিতা করে তোমরা জিতলে না আমরা নবী করে হারলাম, এই কিয়ামতে বুঝা যাবে। যে নবী করা গুনাহ হয়, নবী করা যদি খারাপ হয়, আল্লাহর কসম এই গুনাহ করতে করতে কবরে যাব, এই গুনাহ করতে করতে কবর থেকে উঠব, এই গুনাহ করতে করতে পুলসিরাত পার হব, এই গুনাহ করতে করতে হাবিবুল্লাহর সামনে হাজির হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হুজুর ছেড়ে দেবেন না। হুজুর তো কোরআনের নাস, তো কোরআনের নাস, এ তো কেউ পাল্টাবার কেউ নেই। হ্যাঁ মুসলমান হুজুরকে মহব্বত করে, রাজি আছেন? বলেন। হুজুর পাক বলেছেন ওই ব্যক্তি আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে যে আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে। আর আল্লাহ আমাদের উপর হুকুম দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা, তুমি যদি ঈমানওয়ালা হও, সাল্লু আলাইহি, তোমরা বেশি বেশি করে দরুদ পড়ো, তোমরা বেশি বেশি করে দরুদ পড়ো, বেশি বেশি করে দরুদ পড়ো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন আপনারা? মুসলমান আল্লাহ নিজেই তো দরুদ পড়িয়ে পড়িয়ে রাসূলুল্লাহকে মহব্বত করাচ্ছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে মারুয়া। এই মুসলমানের ছেলেরা, উরবা বিন মাসউদ বলে একজন মুসলমান ছিল না, তখন কাফের ছিল, পরে মুসলমান হয়েছিল। উরবা বিন মাসউদকে মক্কার কুফার কুরাইশরা সব জড়া হলো। কেন? উহুদে হেরে গেছে, বদরে হেরে গেছে, খন্দকে হেরে গেছে, আর সাহস পায়নি, আর নবীর সঙ্গে লড়াই করার সাহস পায় না। আর জাসুস পাঠাচ্ছে, জাসুস পেটিয়ে দেখছে, চাও দেখো নবীর সঙ্গে লড়াই করা যেতে পারে কি পারে না, নবীর প্রস্তুতি কেমন, তাদের লোকবল কেমন, দন্দৌলত কেমন, আর তলোয়ার কেমন আছে, এসব দেখার লেগে উরবা বিন মাসউদকে তারা কি করলো, তারা মুনতাকাব করে নবীর সঙ্গে মিলিয়ে দিল, নবীর সঙ্গে গুপ্তচর হয়ে আর যুদ্ধ আরম্ভ করে দিল। বেশ কিছুদিন কেটে গেল। কিছুদিন কেটে যাওয়ার পরে উরবা বিন মাসউদ যখন মক্কা শরীফে গিয়েছিল, মক্কা শরীফে যাওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষরা ঘিরে ফেলেছে, কুফার কুরাইশরা ঘিরে বলে, এই উরবা বিন মাসউদ বলো নবীর সঙ্গে লড়াই করা যেতে পারে কি পারে না? বলে খবরদার নবীর সঙ্গে লড়াই করতে যাও না, তুমি যতই শক্তিলে নবীর সঙ্গে লড়াই করতে চাও, জীবনে নবীর সঙ্গে লড়াই করে জিততে পারবে না। বলে তুইও কি মুসলমান হয়ে গেলি, তুইও কি অন্তরে হয়ে গেলি? বলে না, শোনো আমি কাইসারের রোম দেখেছি, আমি কেসরের রোম দেখেছি, আমি হাফসিদের নাজ্জাসীদের দরবারে গেছি, পৃথিবীর কোন দরবারে মন দেখিনি যে দরবার মুস্তাফার দরবার দেখেছি। বলে কেন? বলে শোনো হাবিবুল্লাহ যখন থুতু ফেলার লেগে গলা হারার দেয়, থুতু ফেলার জন্য গলা হারার দেয়, ওই থুতুটা লিবার লেগে 1400 সাহাবা হাত পেতে হাবিবুল্লাহ সামনে হাজির হয়ে যায়। শুনছেন? কে বলছে? উরবা বিন মাসউদ বলে খবরদার লড়াই করতে যাসনি, হেরে যাবি। বলে কেন? বলে আমি মানে এটা হুদাইবিয়ার চুক্তিতে এই ঘটনা ঘটে। 1400 সাহাবা ছিল হুদাইবিয়ার চুক্তিতে, প্রথম হজ করতে যাওয়ার লেগে চুক্তি যে হলো। বললেন উরবা বিন মাসউদ বলছে খবরদার লড়াই। বলে কেন? বলে যখনই হুজুর গলা হাঁকার দেয় থুতু ফেলবে বলে 1400 সাহাবা হাত পেতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে, আমার হাতে থুতু ফেলে, আমার
বলে শোনো, নবী যখন উজু করে উজুর পানি জমিনে পড়তে দেয় না, ওই উজুর পানিগুলো সাহাবারা মুখে মাখে। মুসলমান বলে যে তার নবীকে এত মহব্বত করে, যে নবীর লেগে এত মহব্বত করে, সে নবীর লেগে জান দিতে এক সেকেন্ডও ভাববে না। আর যে জানের পরোয়া করে না তাদের সঙ্গে কোনোদিন জিতা যাবে না, সম্ভব নয়। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা সাহাবারা মহব্বত করে দেখিয়ে দিয়ে গেছে, বিশাল তৈরি করে গেছে, বিশাল তৈরি করে গেছে। সাহাবারা নবীকে মহব্বত করেছে, কেমন মহব্বত করেছে। হাবিব বিন জায়েদ বলে একজন সাহাবা ছিল, রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, আর সঙ্গে সঙ্গে মুনাফিক মাথা ছাড়া দিয়ে লড়া দিল, মাথা ছাড়া দিয়ে উপর দিকে উঠে গেল। কে মুনাফিক বেরোলো, কে মুনাফিক বেরোলো? এখন যে জায়গাটার নাম হচ্ছে রিয়াদ, 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 ওই জায়গার আগের নাম ছিল নাজদি, 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 নাজদির বর্তমান নাম রিয়াদ। আরবের রাজধানী রিয়াদ, ওর আগের নাম হচ্ছে নাজদি। ওই নাজদি থেকে রাসূলুল্লাহ বলেছে শয়তানের দুটো সিং বেরোবে। একটা শয়তানের সিং বেরিয়েছিল মুসাইলিমা কাজ্জাব, তারপরে একটা শয়তানের সিং বেরোলো আব্দুল্লাহ নাজদি। এই মুসাইলিমা কাজ্জাব প্রথম সিং বেরোলো। যখন বেরোলো হাবিব বিন জায়েদ যে বলতে আরম্ভ করে দিল। হাবিব বিন জায়েদ বলে, তুই আমার নবীকে কেন মানিস না? তুই নিজেকে নবী বলে দাবি করেছিস, বন্ধ কর, তাহলে আবু বকর সিদ্দিক তো যুদ্ধ ঘোষণা করে দেবে, ইসলামের খলিফা আবু বকর সিদ্দিক যুদ্ধ ঘোষণা করে দেবে। ওই সময়তে হাবিব বিন জায়েদকে দূরে বলে, মুহাম্মাদের গোলাম ধরে ফেলেছি, এবার তুই বল আমাকে নবী বল মানিস কি মানিস না? বলে তুই বল আশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দে আমি রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে হাবিব বিন জায়েদ বলে, কি কেউ কেউ করছিস বুঝতে পারি না, মুহাম্মদ রাসূলুল্লাহ তো আবার রাসূলুল্লাহ। বুঝতে পেরেছে? ধরে ফেলেছে, ধরে বলে আশহাদু আন্নী রাসূলুল্লাহ, বল আমি নবী রাসূল। কি ঘেউ ঘেউ করছিস? এর থেকে প্রমাণ পাওয়া যায় নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা শুনবই। কি বলছিস পাগলের মতন, যা। কথা ঠিক না ভুল বলে? নবী এই হয়েছে, নবী ওই হয়েছে, এরকম আছে না নেই? যদি বলেন আছে না নেই? মুনাফিক আছে না নেই? মুনাফিক নবীর মজলিসে বসে থাকতো, জুনায়েদের মজলিসে মুনাফিক থাকবে না? হতে পারে। নবী ওয়াজ করতেন, নবীর মজলিসে সাহাবাদের মাঝখানে মুনাফিক থাকতো। আমার তো মাথা ওখানটাই কাজ করে না। নবী পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে বা জামাতের সঙ্গে, তাও হিদায়াত। বুঝতে পারছেন? হাবিব বিন জায়েদকে ধরে বলে, বল তাশহাদু আন্নী রাসূল। বলে কি ঘেউ ঘেউ করছিস? যখনই বলে তাশহাদু আন্না মুহাম্মদ, বলে হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ। মানে প্রথমে নিজের কথা বলেছে, বলে শুনতে পাইনি। যখনই নবীর কথা বলে, হ্যাঁ শুনতে পেয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ। এরকম করে করে হুজুরের হাত ধরে বলে, বল তাশহাদু আন্নী রাসূলুল্লাহ। বলে কি ঘেউ ঘেউ করছিস? কেটে দিয়েছে কবজি পুরা, ডান হাত বাম হাত পা কাটতে কাটতে গলায় ছুরি চালাতে যখন যাবে হুজুর হাসছে। কষ্ট তো হয়, হ্যাঁ মানুষ তো কষ্ট হবে না, খুন বেরোচ্ছে, কষ্ট কলিজা ফেটে যাচ্ছে। কিন্তু ওরা জানে না, এটা মুনাফিকরা জানেই না। যখন মুসলমানদের করে আওয়াজ দেয়, মুসলমান আরো রেগে যায়। মুসলমানদেরকে যখন নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে যখন উস্কানি দেয়, ওরা জানে না মুসলমানদের ঈমান আরো ইজাফা হয়ে যায়, আরো বড় হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? উহুদের জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মুখে তখনও খুন লেগে আছে। হযরত আলী হুজুর পানি ঢেলছে, পানি ঢালছে, আর হযরত আম্মা ফাতেমা হুজুর ঘষে ঘষে ধুচ্ছেন। ওই সময় আওয়াজ এসে গেল যে কাফেররা আবার অ্যাটাক করবে। সঙ্গে সঙ্গে বলে বেলাল আজান দাও। বেলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আবু তালহা, হযরত আলী, হযরত ওমর ফারুক, উসমান গনি সব কাটা ফাটা শরীর নিয়ে হাজির হয়ে গেছে। বলি ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? বলে শুনলাম কাফেররা আবার লড়াই করবে। বলি ইয়া রাসূলুল্লাহ একবার হুকুম দেন, আমরা আবার এই শরীর নিয়ে ময়দানে আবার হাজির হয়ে যাব, আবার হাজির। আল্লাহ আয়াত নাযিল করলো, বলে ওরা জানে না, ওরা আওয়াজ দিয়ে মুসলমানদের ঈমানকে আরো মজবুত করে দিবে। বুঝতে পারছেন? ওরা লড়াই যতবার দেখেন, যতবার আমাদের দেশ বলেন যে কোনো দেশে নবীর সানে বিয়াদবি করেছে, মুসলমানদের ঈমান আরো তেজ হয়েছে, আরো তাজা হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমি দেখছিলাম ওই কলকাতায় একটা মিটিং হচ্ছিল, কোন একজন ডেকেছিল নবী যখন সেই নপুর শর্মার ব্যাপারটা আমি দেখলাম। আল্লাহর কসম, আমিনপুর শাসন, আমিনপুর আছে জানেন কি? আমিনপুর ওখানটায় একটা লোকের হাত কেটে পুরো আটখানা হয়ে গেছে। এটা সব পেপারে দিয়েছিল। ওই লরিতে বসছিল তো, কোন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে হাত কেটে পুরো আলাদা হয়ে গেছে। মাথায় ঢুকছে না? তাহলে এই যে হাতটা দিল, আল্লাহ নিয়ত জানে, কিন্তু ও বেরিয়েছিল নবীর লেগেই তো। এই হাতটা দিল, আল্লাহর কসম ও কিয়ামতে দাঁড়িয়ে বলে, ইয়া আল্লাহ আমি আপনার নবীর লেগে হাত দিয়েছি।
ওকে আল্লাহ জারিয়া করে দিল জান্নাতে যাওয়ার। মরে সবাইকে, এ দেহ পচে যাবেই যাবে, চকচকে থাকবে না, এই দেহ পচবেই পচবে, তবে মরার মতন মরতে হবে, তাহলেই তো ফায়দা হবে। কথা ঠিক না ভুল বলে? তো হযরতে হাবিব বিন জায়েদের গলায় যখনই ছুরি চালাতে যাবে, হুজুর হাসছে, বলে হাসছিস কেন? বলে শোন, তুই আমাকে ধরে ফেলেছিলিস, তুই যদি মনে করতিস প্রথমে আমার গর্দান কেটে নিতে পারতিস, কিন্তু তুই গর্দান কাটিসনি, তুই হাত কেটেছিস, তুই পা কেটেছিস, তুই বাজু কেটেছিস, তুই কবজি কেটেছিস, তুই পায়ের গোড়ালি কেটেছিস। আমি আল্লাহকে, তুই যদি শুধু গর্দান কাটতিস, আমি আল্লাহকে বলতে, আল্লাহ আপনার হাবিবের লাগি গর্দান দিয়ে এসেছি, এখন আল্লাহকে আমি খুশি হয়ে বলবো, আল্লাহ হাতও দিয়েছি, পাও দিয়েছি, গর্দানও দিয়েছি। মাথায় ঢুকছে? হুজুরের দিওয়ানা সব সাহাবারা হুজুরের পাগল ছিল। মুসলমানের ছেলেরা, হুজুরকে মহব্বত করে, হুজুরের বিরুদ্ধে কথা শুনবেন না, হুজুরের বিরুদ্ধে কোনো কথা শুনবেন না, হুজুরকে ভালোবাসে, হুজুরকে প্যার করে, হুজুরের মহব্বত দিলের মধ্যে পয়দা করে, হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ, নবী 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 নবী, এই শেষ কথা, আর কোনো কথা হবে না, আর কোনো কথা হতে পারে না, আর কোনো কথা হতে পারে না। নবী পাক, নবী পাক, আল্লাহর রাস্তা, নবী নবী পাক আমরা পেয়ে গেছি, কালেমা পড়ে নিয়েছি, কালেমা পড়ে নিয়েছি, আর কেউ আমাদের অন্যদিকে নিয়ে যেতে পারবে না। এখন আমাদের ইমানে আল্লাহ আছে, রাসূল আছে, আমাদের আমলে আমরা ঈমান যে করছি, আমাদের যে ঈমান আছে, ঈমানে আল্লাহ আল্লাহ রাসূল আছে, আমরা চলাফেরা করব আল্লাহ রাসূলের দেখানো রাস্তায়, আমরা মহব্বত আল্লাহ রাসূলকে করব। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী রাজা নিসাপুরি বলছে, যারা আল্লাহ রাসূলকে ধরে, মানে কালেমা যারা পড়ে নেয়, কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তাদের মাথা উঁচু করে দেয়, আল্লাহকে শুধু নয়, আল্লাহ আল্লাহ নবীকে যারা ধরে রাখে, তাদের ইজ্জত আল্লাহ বড় করে দেয়। হযরত আলী রাজা নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতে আরম্ভ করেছে, এই কথাটা আমাকে আমার আব্বাজান মুসা কাজেম শুনিয়েছে। মুসা কাজেম বলে, এই কথাটা আমাকে আমার আব্বাজান হযরত জাফর আস-সাদিক শুনিয়েছে। জাফর আস-সাদিক বলে, এটাকে আমার আব্বাজান ইমাম বাকের শুনিয়েছে। ইমাম বাকের বলে, এটাকে আমার আব্বাজান জয়নুল আবেদিন শুনিয়েছে। জয়নুল আবেদিন বলে, এটাকে আমার আব্বাজান হযরত হুসাইন শুনিয়েছে। হুসাইন হুজুর বলে, এটা আমার আব্বাজান হযরত আলী শুনিয়েছে। আলী হুজুর বলে, এটাকে আমার রাসূলুল্লাহ শুনিয়েছে। হুজুর বলে, এটাকে আমাকে জিবরাইল শুনিয়েছে। জিবরাইল বলে, এটা আমাকে আল্লাহ শুনিয়েছে। আল্লাহ বলেছে জিবরাইলকে, জিবরাইল বলেছে হযরত রাসূল পাককে, রাসূল পাক হযরত আলীকে বলেছে। আলী হুজুরের কাছে হুসাইন শুনেছে, হুসাইন হুজুরের কাছ থেকে জয়নুল আবেদিন শুনেছে, জয়নুল আবেদিন কাছ থেকে ইমাম বাকের শুনেছে, ইমাম বাকের কাছ থেকে হযরত জাফর আস-সাদিক শুনেছে, জাফর আস-সাদিক থেকে মুসা কাজেম শুনেছে, মুসা কাজেমের কাছ থেকে হযরত আলী রাজা নিসাপুরি শুনিয়েছে, আর আলী রাজা নিসাপুরের কাছ থেকে আমরা শুনেছি, কিতাবের মাধ্যমে জেনেছি। হুজুর বলছে, আল্লাহ বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে পুরোপুরি ঢুকে যাবে, আল্লাহর মুস্তাফাকে পুরোপুরি ধরে ফেলবে, আমার আল্লাহ তাকে এমন একটা কেল্লার মধ্যে ঢুকিয়ে দেবে, এমন একটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে ঢুকিয়ে দেবে, যে জায়গায় থেকে গেলে আল্লাহর আযাব ওই জায়গায় পৌঁছাতে পারবে না। আল্লাহর আযাব থেকে ওই বান্দা চিরতরে নাজাত পেয়ে যাবে। মুসলমান, আল্লাহ আল্লাহ রাসূল বলেন ইনশাআল্লাহ। আর এরকম নেই তো আমরা জান শুধু আল্লাহর লেগে দেবো, নবীর লেগে পিছিয়ে আসবো। আমরা সবাই আমরা আল্লাহ আল্লাহ রাসূল, জোরে বলেন ইনশাআল্লাহ। সাহাবা হুজুররা যখনই কোনো জিনিস না জানতেন, হুজুর প্রশ্ন করতেন, সাহাবারা উত্তর দিয়ে বলতেন কি? হুজুর উত্তর দিয়ে বলতেন যে আল্লাহ আল্লাহ রাসূল জানে, একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না? কে জানে বলেন? আল্লাহ আল্লাহ রাসূল। আমরা সবাই আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করব। আর হুজুরের বিরুদ্ধে কথা শুনে, হুজুর বলেছেন ওই দিলটা মুর্দা। কোন দিলটা? ওই দিলটা মুর্দা যার দিলে রাসূলের মহব্বত নেই, যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবে, যাদের অন্তরে, যাদের দিলেতে হুজুরের মহব্বত নেই, সেই দিলটাকে মুর্দা দিল বলা হয়েছে। আর হুজুরের বিরুদ্ধে কথা শুনলে যাদের গায়ে জ্বালা ধরে না, বাপের কথা শুনলে গায়ে জ্বালা ধরে, মায়ের বিরুদ্ধে কথা শুনলে গায়ে জ্বালা ধরে, বুড়ের বিরুদ্ধে কথা বললে গায়ে জ্বালা ধরে, ফ্যামিলির বিরুদ্ধে কথা বললে গায়ে জ্বালা ধরে, অমুকের বিরুদ্ধে কথা বললে, পার্টির নেতার বিরুদ্ধে কথা বললে গায়ে জ্বালা ধরে, মারামারি করে, কাটাকাটি করে। আর নবীর বিরুদ্ধে কথা শুনলে বলে ছেড়ে দে না, কি হবে? হ্যাঁ, ওদের দিলগুলো মুর্দা হয়ে গেছে। মুর্দা দিল জেনে রেখে দে, মুর্দা দিলে মরে গেলে জাহান্নামে যাবে, জান্নাত যেতে পারবে না। জিন্দা দিল তৈরি করো। মুর্দা দিল তো কাফেরের দিল, জিন্দা দিল তো মুমিনের দিল। মুমিনের দিল জিন্দা, কাফেরের দিল মুর্দা। জিন্দা দিল তৈরি করো। নবীর বিরুদ্ধে কথা বললেই তার প্রতিবাদ করো। রাজি আছে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ,
কথা কে শিখিয়েছে, কে শুনিয়েছে? আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছ থেকে শুনেছে। যখন হুদাইবিয়া চুক্তি হয়ে গেল, হুজুরকে বলা হলো এই বছর ঢুকা যাবে না। হুজুর দ্বিতীয় বছর ঢুকতে গেলেন। দ্বিতীয় বছর ঢুকতে গেলেন, হুজুরের অস্ত্র শস্ত্র সব কেড়ে নেওয়া হলো। মানে চুক্তি হলো যে যখন তুমি ঢুকবে কোনো অস্ত্র নিয়ে যাওয়া যাবে না। হুজুর অস্ত্রগুলো সব জমা দিলেন, সব অস্ত্র জমা দিলেন। হুজুরের সব পাগল দিওয়ানারা সব লাইনে লাইনে কাতারে কাতারে আছে। হুজুর উটের পিঠে সওয়ার হয়ে আছে, উটের লাগা আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুরের হাতে আছে। আর ঢুকতে ঢুকতে আল্লাহর কাবার কাছে চলে গেছে। দেখে কাফেররা সব সেনিয়ে দেরি আছে। কেন সব আগেকার লোকেরা তো সব আইয়ামে জাহেলিয়াতে যুগ ছিল, একটা লোক মারলে গোটা ফ্যামিলি মেরে দিত। খুনের বদলা খুনকে বদলা খুন, এরকম তাদের আক্রোশ ছিল, রাগ ছিল। সব সেনিয়ে দিয়ে আছে। সাহাবা হুজুরের কোনো অস্ত্র নেই, কোনো অস্ত্র নেই। রাসূলুল্লাহ উটের পিঠে বসে আছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুরের হাতে রাসূলুল্লাহর উটের লাগাম আছে, সামনে আল্লাহর কাবা আছে, কাফেররা দাঁড়িয়ে আছে। কাফেররা কারা? ওইখান থেকেই মক্কা থেকে মদিনায় গেছে, ওখান থেকেই মক্কা থেকে মদিনা হিজরত করে গেছে। সব চিনা শোনা ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, নানার আত্মীয় স্বজন সব দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা উটের পিঠে, রাসূলুল্লাহ আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে লাগাম, আল্লাহর কাবা চাতানে নাচছে, কাফেরগুলো সব দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা জজবায়ে হাল পয়দা হয়ে গেছে, চিৎকার দিয়ে বলে, এই কাফেরের বাচ্চা সরে যাও, মুস্তাফা এসেছে। এরা হবে না সুবহানাল্লাহ? এই কাফেরের বাচ্চা, আল্লাহর কসম হাদিস পাকে লফজ এসেছে, কাফেরের বাচ্চা, এই কাফেরের বাচ্চা সব রাসূলুল্লাহ এসেছে। কোনো গুই নয়, চুই নয়, কোনো রকম তুসামুদ্দি নয়, এটা করলে এটা, ওটা করলে না। নবীর যখন কথা যাবে সব কথা কাফেরের বাচ্চা সব রাসূলুল্লাহ এসেছে, সব কাফেরের বাচ্চা। হুজুর বললেন, রে তোরা জানিস বহু যুদ্ধে তোদের বাপ দাদুর গর্দান ধর থেকে আলাদা করে দেওয়া হয়েছে, বদর, উহুদ, খন্দকে। আজকে বন্ধুর খেয়াল লাগবে না, বন্ধুর খেয়াল করবে না। যখন এই কথাটা বলেছে, ওমরে ফারুক হুজুর নিজেই তো জাজবা হালতের লোক, উনি এই কথাটা একটা স্টাম্প মারতে চাইছেন। কারণ মুনাফিক ছিল তখনও, মুনাফিক আছে এখনো। যদি এই পর্যন্তই শেষ হয়ে যেত, লোকেরা বলতো কি জানেন? লোকেরা বলতো রাসূলুল্লাহ উটের পিঠে বসে আছে, শুনতে পাইনি বলে এত জোরে কথা, এত তেজ কথা নবী মানা করে দিত। এজন্য গোটা পৃথিবীর মানুষের কাছে স্টাম্প লাগাবার লেগে বলছে, শোনো, এই কথাই মোহর রাসূলুল্লাহ লেগে গেছে। যে কথাই রাসূলুল্লাহর মোহর লেগে যায়, সে কথা কেউ পাল্টাতে পারে না। ওমরে ফারুক বলে, আব্দুল্লাহ বিন রাওয়াহা চুপ। সামনে কাবা, পেছনে রাসূলুল্লাহ, উটের পিঠে রাসূলুল্লাহ, তুমি কি কথা বলছো? আল্লাহর কাবার চাতানে দাঁড়িয়ে এত জজবাই কথা বলে? যখনই বলেছে, আমার হুজুর বলে, ওমর তুমি চুপ করো, তুমি জানো না আব্দুল্লাহ বিন রাওয়াহার কথাগুলো কাফেরদের করে তলোয়ারের থেকে বেশি আঘাত করছে। হুজুর চাই, হুজুর নিজে চায় যে আমার দুশমনদের করে কড়া ভাষায় জবাব দেওয়া হোক। হুজুর নিজে চায় এটা। নবীর দুশমন যারা, কড়া ভাষায় জবাব। দেখো, এমনি হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, তাদের সঙ্গে ভালো ব্যবহার ইসলাম শেখাচ্ছে। নবীর দুশমনের সঙ্গে কোনো ভালো ব্যবহার না। হিন্দু হলে অসুবিধা নাই, খ্রিস্টান হলে অসুবিধা নাই, মানুষকে ভালোবাসা, মানুষকে প্রেম করে ভালোবাসা রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছে। গুস্তাখে রাসূলুল্লাহকে কোনো ভালোবাসা নেই। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? নবীর গুস্তাখদের করে কোনোদিন ছেড়ে দেওয়া যেতে পারে না। তো হুজুর পাক স্টাম্প মেরে দিলেন। হুজুর স্টাম্প দিয়ে, খবরদার সরে যা, তুই জানিস নি আমার রাসূলুল্লাহ বলে, তুই জানিস নি এ কাফেরদের দিলে লাগছে তলোয়ারের থেকে বেশি আঘাত করছে। মুসলমান হুজুর এটাই চান। আবু দুজালা নাম শুনেছেন কি জানি না, উলামায়ে হাজরাতে জানতে। আবু দুজালা উহুদের জমিনে হুজুর তলোয়ার তুললেন, তলোয়ার উঁচু করলেন। এ আমার সাহাবারা কে আছে, আমি তলোয়ারের হক আদায় করবে। আবু বকর সিদ্দিক বলে, হুজুর আমাকে দেন, আমি হক আদায়। ওমর ফারুক বলে, আমার। হুজুর বলে, না আর কে আছে বলো। আবু দুজালা চলে গেছে। কে বলেন? আবু দুজালা চলে গেছে। আবু দুজালা বলে, হুজুর এর হক কি? বলে, তলোয়ারের হক হচ্ছে তিনটে। কটা? তিনটে। বলে, এই তলোয়ার এত চালাতে হবে, তলোয়ার বেঁকিয়ে ফেলতে হবে। এই তলোয়ার কোনো মানে মুসলমানের উপরে কোনো নির্দোষের উপরে চালালে হবে না। আর এই তলোয়ার যখন হাতে থাকবে, যুদ্ধের ময়দান ছেড়ে পালালে হবে না। হুজুর বলে, আমাকে দেন হুজুর, আমি এর হক আদায়। খুব খুশি স্যার বলে, আমাকে দেন, আমি এর হক আদায় করবো। একবার জোরে বলে। হুজুর নিয়ে নিলেন তলোয়ার, দিয়ে হুজুর খুব এইভাবে বীর বিক্রমের মতো হাঁটতে আরম্ভ করেছে। হুজুর বললেন, দেখো এই চাল আল্লাহর নাপসন্দ,
আল্লাহ একদম পছন্দ করে না। এই চাল যারা চলে আল্লাহ লানত তাদের উপর। কিন্তু আজ রাসূলুল্লাহ পক্ষে কাফিরের বিরুদ্ধে হুজুরের দুশমনের সামনে এই চালকে আল্লাহ খুব পছন্দ করে। আল্লাহ খুব ভালোবাসে, একবার জোরে বলুন। তাই নবীর মহব্বত করতে হবে। নবীর বিরোধিতা যারা করবে তাদের সঙ্গে আমাদের কি করতে হবে? তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখলে হবে না, তাদের প্রতিবাদ করতে হবে। আর নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমাদের কান কোনোদিন সহ্যই করবে না, আমরা শুনবই নি। রাজি আছে? কি কুকুরের মতন ঘেউ ঘেউ করছিস, বুঝতেই পারিনি, যা শুনতেই পাইনি। কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। নবীর গোলামি করেন, হুজুরকে মহব্বত করেন। যে হুজুর পেয়ে গেল আল্লাহ পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল সব পেয়ে গেল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলে যারা বলে দাও আমি যারাই আল্লাহ পেতে যায়, যারাই আল্লাহর ভালোবাসা পেতে যায় মুস্তাফার কাছে যায়। হুজুরের যারা হুজুরের কাছে যায় ইউবিকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে ভালোবাসবো। একবার জোরে বলেন আর কি জোরে হবে না? আসেন আমরা হুজুরকে সালামের তোফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আপনারা চলছে এটা, আপনারা কি মনে করছেন জানি না। আমি কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কিন্তু মন থেকে ক্যামেরা ফ্যামেরাটাকে ঘৃণা করি। মন থেকে ঘৃণা করি। তো যারা ফটো তুললেন আমি চাই আপনারা ডিলিট করে দেবেন। আর আমি নিয়ত, এই এত ক্যামেরা বলে আমি আজকে কিছু বলতে পারি, আমি নিয়ত করে নিয়েছি আর ক্যামেরার সামনে ক্যামেরা ডাকতেই দেব। কিন্তু আজকে এত কথা বলছে, কারণ জেনে রেখে দেবে আল্লাহ বলছেন একে অপরের দোষকে যদি তোমরা লুকো, একে অপরের দোষকে যদি তোমরা লুকো, আমি আল্লাহ তোমাদের দোষ লুকিয়ে লুকিয়ে আল্লাহর জান্নাতি দিয়ে দেব। কি আল্লাহ দোষ লুকোনোকে কি করে? পছন্দ করে। গীবত কাকে বলে জানেন আপনারা? এই ওয়াজ আমি শুধু ইউটিউবার আলাদের জন্য, আপনারাও শোনেন। গীবত কাকে বলে? আমি সত্যিকারের জেনা করে ফেলেছি, আমি সত্যিকারের একটা মেয়ের সাথে জেনা করে ফেলেছি, আর ইনি দেখে ফেলেছে, ইনি দেখে ফেলেছে, কি উনি দেখে ফেলেছে। আমি জেনা করেছি, কে দেখলো? উনি দেখেছে, আর কেউ জানে না, উনি জানে। আল্লাহ উনাকে বলছে এই খবরদার জুনায়েদের এই দোষটা প্রকাশ করিস, তুই জুনায়েদের এই দোষটা লুকিয়ে রাখ, আমি তোমাদের ঘরে আল্লাহ তোমাদের দোষ কিয়ামতে লুকিয়ে কাউকে জানতে দেবো না, লুকিয়ে লুকিয়ে জান্নাত দিয়ে দেবো। আর তুমি যদি জুনায়েদের এই দোষটা প্রকাশ করে দাও কি হবে জানো? আল্লাহ বলছে তুমি তাহলে একটা কি করলে জানো? তুমি মরা ভাইয়ের গোশত খেলে, তোমার নিজের মরা ভাই তার গোশতটা খেলে। আল্লাহ তোমরা কি মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আল্লাহ জিজ্ঞেস করছে আপনারা কি পছন্দ করে? গীবত করবে। দোষগুলো আমরা যারা আপনারা নয়, যারা মিডিয়ার লোক নতুন নতুন শুরু করেছে ছাড়ে, যারা মিডিয়ার লোক তারা খুঁজে খুঁজে লোকের দোষ বের করে। কথা ঠিক না ভুল বলেন? দোষ খুঁজে কখন দোষ করে ফেলবে সেটা প্রকাশ করে দেবে। দেখেন আমি প্রত্যেক, আমরা হিন্দু নয়, ইহুদি নয়, নাসারা নয়, আমরা মুসলমান। আমাদের চলাফেরা অন্যজনের মতন হবে না, আমাদের চলা পুরো আলাদা। তাই ঢুকছে। তাই আমি আপনাদের বলবো খবরদার মানুষের দোষ খুঁজে খুঁজে বেড়ান নেই, গুণ খুঁজে খুঁজে বেড়ান। আল্লাহ কি আমাদের মানুষের দোষ খুঁজবে না, গুণ খুঁজে খুঁজে জান্নাত দেবে। আপনারা দোষ লুকোন, হ্যাঁ দেখবেন আমার আল্লাহ আপনাদের দোষগুলো লুকিয়ে জান্নাত দিয়ে দেবে। দিনের শেষে আমরা কিন্তু সব মুর্দা। কথা ঠিক না ভুল বলেন? এ ইন্তেকাল হয়ে গেছে, জানেন কি জানেন? ওই অদূত ভাইদের পাড়ায় ওই যে ফল বিক্রি করতেন একজন মানুষ ছিল, কালকে আব্বাজান দেখা করেছে, ডাব বিক্রি করছিল আর জামাই ওই মানুষটা ইন্তেকাল। কিরম ভাবে ইন্তেকাল হয়েছে আমি বলছি আপনাদের। কালকে ডাব বিক্রি করেছে, ফল বিক্রি করেছে, তার ছেলেকে নিজে যে উজলে পর্যন্ত ছেড়ে এসছে, বাইরে যাচ্ছে, কথা ঢুকছে, এসে ঘরে শুয়েছে, সকালবেলায় মুর্দা লাশ বেরিয়েছে। ও নিজেই জানে না মরে গেছে। আল্লাহর কসম, আমি রাস্তায় আসতে এসে চিন্তা করছিলাম যে আজকে কথাবার্তা বলছি তো গাড়িতেও চিন্তা করি, মনে মনে ভাবছিল কালকে আমি বেঁচে থাকবো কি কোনো গ্যারান্টি? ওরকম করেন নে,
আল্লাহর দিকে ধ্যান লাগান, নবী নবী করেন, ইনশাআল্লাহ। আমাদের তো এক্সট্রা কিছু আমল নেই, নামাজ আছে সেরকম পার হবার লেগে বলে, আমাদের একটাই নবীকে ধরে রেখে দেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ হুজুর বলছেন কিয়ামতে প্রথম আমি শাফায়াত করব, আর আমার শাফায়াতকেই প্রথম আল্লাহ কবুল করবেন। কিয়ামত আল্লাহ উঠে, যখন কিয়ামতে সব উঠে দাঁড়াবে, আল্লাহ প্রথমে কাহার হয়ে যাবে, কারো কথা শুনবে না, সব ভয়ে কাঁপবে, থরথর করে, নবীরা পর্যন্ত কাঁপবে। আমার আল্লাহকে খুশি করার লেগে নবী আস্তে আস্তে আবু বকর সিদ্দিকের আমলনামা খুলে দেবে। যখনই আবু বকর সিদ্দিকের আমলনামা খুলে যাবে, আল্লাহ যখন আবু বকর সিদ্দিকের দিকে, আমলের দিকে আমার আল্লাহ যখন লক্ষ্য করবেন, আবু বকরের একা আমল দেখে আমার আল্লাহ আবার রহমান হয়ে যাবে। তাই ঢুকছে মুসলমান, আবু বকর সিদ্দিক হুজুরের আমল কি আমল? নামাজের জন্য রোজা রেখেছে, এত যাকাত দিয়েছে, হজ করেছে, না, হুজুর নবীকে ভালোবেসেছে। সাহাবারা একটা সাহাবা নামাজের জন্য সাহাবা হয়নি, নামাজ পড়ে একজন যদি সাহাবা হয় আমাকে দেখান, আমি হজ করা বন্ধ করে দেব। কেউ প্রমাণ, নামাজ পড়ে সাহাবা নয়, নামাজের জন্য সাহাবা নয়, কত রোজা রেখেছে বলে সাহাবা নয়, সাহাবা হয়েছে চামড়ার চোখে নিজের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহ সাহাবার দরজা বুলন্দ করে দিয়েছে, সাহাবাদের মাকাম দান করেছে। আর মাকাম এত উঁচু হয়ে গেছে, সাহাবাদের পরে যত পৃথিবীর মানুষ আছে তারা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে না, সাহাবারা যদি 8খানা গম আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাসূল বলেছে তথাপি আমার সাহাবাদের ধারে কাছে পর্যন্ত যেতে পারবে না। সাহাবারা কোয়ালিটি ওয়ালা ইবাদত করেছে, আমরা তো কোয়ান্টিটি ওয়ালা ইবাদত করছি। মুসলমান হুজুরের গোলামি করবেন, হ্যাঁ আমাদের অন্য কিছু আছে, নামাজও করব, আল্লাহ যথাসাধ্য আমাদের ইবাদত আমল করতে হবে, তবে আমাদের মূল লক্ষ্য হুজুর পাকের গোলামি করে আল্লাহ, আমাদের লক্ষ্য আল্লাহর কাছে যেতে হবে, পৌঁছাতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আমরা সকলে আমার নবীকে একটু সালাম দেব, সব শওকের সঙ্গে। এই নবী, হ্যাঁ, যে নবী ইশারা করেছে আল্লাহ চাঁদ টুকরো করেছে, যে নবী ইশারা করেছে ডুবে যাওয়া সূর্য উঠেছে, যে নবী বলেছে আল্লাহ উমরকে মুসলমান করেছে, যে নবী বলেছে দুজনের খাবার 1400 সাহাবা পেট ভরে খেয়েছে, যে নবী বলেছে এক গ্লাস দুধ 70 জন সাহাবা পেট ভরে পান করেছে, যে রাসূলুল্লাহ বলেছে আল্লাহ কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা করে দিয়েছে, সেই নবীর বলাতে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলবে ওয়ালাইকা আসসালাম ইয়া আব্দুল্লাহ। নিজের নামটা বললাম না, কারণ আমি যোগ্যই না, আমার সালামে হুজুর জবাব দেবে, আমি নিকৃষ্ট জঘন্য খারাপ কথা বুঝছেন, এই জন্য আমার নাম বলবো ওয়ালাইকা আসসালাম এ আল্লাহর বান্দা। হুজুর যদি একবার বলে যে আমি বলছি হুজুর আপনার উপর আল্লাহর রহমত, হুজুর উত্তর দিয়ে বলেন যা তোদের উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। যদি একবার হুজুর বলে তোর উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, আল্লাহর কসম আল্লাহর রহমত ছুটে ছুটে আপনার উপরে দয়া করতে আসবে। একবার জোরে বলেছেন, খুব মহব্বতের সাথে জোর শওকের সঙ্গে নবীকে সালাম দেন। আল্লাহ সালাম দিতে বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও, দাঁড়িয়েও দিতে বলেন, বসেও দিতে বলেন, দাঁড়িয়েও দিতে বলেন, বসে আল্লাহ বলেছে সালাম দাও, দাঁড়িয়ে বসে উভয় অবস্থায় সালাম দেওয়া যায়, কোনো সমস্যা নেই, কোনো সালাম দিতে হবে। সালাম অস্বীকারী কাফের হয়ে যাবে। আমার মা বোনেরা, আমার বাপ ভাইরা বেশি বেশি করে আমার নবীকে সালাম দিবেন। সালাম দিলে তাআল্লুক হয়, সালাম দিলে জবাব পাওয়া যায়। খুব মহব্বতের সঙ্গে জোর শওকের সঙ্গে ছেলেরা জোরে জোরে আর মা বোনেরা আস্তে আস্তে নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল
সালাম মালাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খুদা হয়েছি উম্মত যে তোমার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান বালাগাল্লাহ বিকামালিহি কাশাবাতু জাবে জামালিহি ওয়াশানাদ জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বিরাসূলিক আল্লাহুম্মা সাল্লি আলা जामुल फत काफिला दो या रसूल अपना दीवाना बना दो या रसूल की হলো তোমাদের आवाजটা জোরে দাও जामुल फत आप लोग समझ रहे हो ना माशाअल्लाह जामुल फत काफिला दो या रसूल अपना दीवाना बना दो या रसूल ख्वाब में तशरीफ लाकर एक बार ख्वाब में तशरीफ लाकर एक बार दीद का शरबत पिला दो या रसूल दीद का शरबत पिला दो या रसूल जाम उल्फत का पिला दो या रसूल अपना दीवाना बना दो या रसूल आ गया बीमार ऐ मेरे तबीब आ गया बीमार ऐ मेरे तबीब दो शिफाए कामिला दो या रसूल दो शिफाए कामिला दो या रसूल जाम उल्फत का पिला दो या रसूल अपना दीवाना बना दो या रसूल उम्र भर तेरी सना खानी करूं उम्र भर तेरी सना खानी करूं हर रुकावट को हटा दो या रसूल हर रुकावट को हटा दो या रसूल जाम उल्फत का पिला दो या रसूल अपना दीवाना बना दो या रसूल बख्श देगा हर खता मेरी खुदा बख्श देगा हर खता सबकी खुदा तुम जरा लब को हिला दो या रसूल तुम जरा लब को हिला दो या रसूल सब बोलो जाम उल्फत का पिला दो या अपना दीवाना बना दो जाम उल्फत का पिला दो अपना दीवाना बना दो या रसूल अल्लाहुम्मा अन्ना अच्छा আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকল আল্লাহ আমিন আমি এই এতক্ষণ ওয়াজ করলাম প্রায় 2 ঘন্টা আর 10 মিনিট বাকি আছে 2 ঘন্টার বেশি আমি তো আগে উঠেছি 2 ঘন্টার বেশি ওয়াজ করলাম বলেন বলেন আপনারা বলেন আমি একবারও বলেছি আপনারা আমার কাছে আসেন বলেছি আমার লাভ কোন বেড়েছে যে খবরদার আমাকে ছেড়ে দিন আমার কাছে এসে বলেছে একবার আমি একবারও বলেছি মুজাদ্দেদ জামানের কাছে যাও
আমি বলেছি একবার কোন ওলির কাছে যাও বলেছি না, আমি উঠা থেকে বলছি নবীর কাছে যাও, নবীর কাছে যাও। কারণ হাক্কানি আলেমদের ওয়াজি হচ্ছে তারা বান্দাদের ধরে নবীর কাছে পৌঁছে দেয়, আর নবী পাকের কাজ হচ্ছে যারা নবীর কাছে পৌঁছে যায় নবী পাক তাদের ধরে আল্লাহর কাছে পৌঁছে দেয়। হানাফি শেখ, হানাফি রসুল, হানাফিল্লাহ, মাথায় ঢুকছে? বুঝতে পারলেন? আপনারা সকলে নবীর কাছে যান। আমার অত মজবুতি নেই, আমার অত মজবুতি নেই, আমি নিজেই গুনাহগার। মুজাদ্দেদ জামানের মজবুতি আছে না নেই? দাদা পীরের মজবুতি আছে না নেই? দাদা পীরকে ধরে নবীর কাছে যান, দাদা পীর রাস্তা ধরে নবীর কাছে যান, বলেন ইনশাআল্লাহ। আশেকরা দলিল চায় না, আশেকরা দলিল চায় না, আলেমরা দলিল চায়। ইবলিস শয়তান আলেম ছিল, আর আদম সফিউল্লাহ আশেক ছিল। এজন্য আল্লাহ দুজনকে একই প্রশ্ন করেছিল, আমি কি তোমাকে বলিনি সেজদা দিতে? কোন জিনিস তোমাকে সেজদা থেকে বাঁচালো? আদম সফিউল্লাহকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমি কি বলিনি লা তারফাউ লা তাকরাবা হাযিহি সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন? আমি বলিনি? কোন জিনিস তোমাকে ওখানে নিয়ে গেল? প্রশ্ন একই, উত্তর দুরকম। উত্তর কত রকম বলে? দুরকম। একটা উত্তর এলো ইবলিসের কাছে, আর একটা উত্তর এলো আদম সফিউল্লাহর কাছে। একটা উত্তর এলো ইবলিসের কাছে, ইবলিস দলিল দিল। কি দিল বলে? এইটা হলে এইটা, হ্যাঁ আমি আগুনের তৈরি, আগুনের উত্তপ্ত শিখা থেকে, মাটি থেকে আগুন ওপর দিকে যায়, মাটি নিচের দিকে নামে, ওর থেকে আমি একজন বড়। ও দেখলো না যে আল্লাহ বলেছে, যখন আল্লাহ বলেছে আর কোন কথাই চলে না। কথা ঠিক না ভুল? এ ভুল করলো, দলিল দিল, অনন্তকালের লেগে জাহান্নামী হয়ে গেল। আর এদিকে আদম সফিউল্লাহ ভুল করলেন, খাতা করলেন। আল্লাহ বলেন, এ আদম বলিনি? পুরা কোরআন খুলে দেখে যান, উত্তর পাবেন না। সব জায়গায় মাথায় হাত করে দাঁড়িয়ে যে আল্লাহ ভুল করে ফেলেছে। আল্লাহ মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? আদম সফিউল্লাহ কি বলেন? আল্লাহ ভুল করেছে। আল্লাহ বলে, খবরদার কেউ আদম সফিউল্লাহকে নাফরমান বলুনি। আমি জানি আদম সফিউল্লাহ নাফরমানি করেন, আমি দিল দেখেছি, ও ভুলে গিয়েছিল একবার। জোরে বলেছে। আলেমদের পাল্লাই পড়বে, ধ্বংস হয়ে যাবে। আশেকদের পাল্লাই পড়বে, মুস্তাফার কাছারিতে নিয়ে চলে যাবে। মাথায় ঢুকছে? আলেমদের পাল্লাই পড়লে ধ্বংস হবে, আশেকদের পাল্লাই পড়বে। আলেম দুই প্রকার, খাইর আলেম, সারার আলেম। খাইরুল উলামার পাল্লাই পড়ো, তোমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাবে। খাইরুল উলামা, আশেক উলামা। এই মুজাদ্দেদ জামান খাইরুল উলামা ছিলেন। মুজাদ্দেদ জামানের সাথ ধরো, মুজাদ্দেদ জামানের রাস্তা ধরেন, বলেন ইনশাআল্লাহ। দাদা হুজুরের রাস্তা ধরেন। আমি আপনাদেরকে তওবা করে দিই আর মুজাদ্দেদ জামানের বায়াত করিয়ে দিয়ে যাই। দাদা হুজুর ছেড়ে যেতে না। দাদা হুজুর যে ঠকাতো, বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব যেতেন। দাদা হুজুরের রাস্তা ধরো, রাসূলুল্লাহর কাছে চলে যাবে। बाबा फरीद शकरगंज दरबार एक जगह से बोले, बाबा के दर पे आया हूं मैं बहुत दूर से, कश्ती को मेरे भर दे मोहम्मद के नूर से। बाबा दरबारे এসেছে অনেক দূর থেকে, আমার দিলকে রাসূলুল্লাহর নূর দিয়ে ভর্তি করে দাও। সুইফাত আলী বাইসি বলে, कर चाहे इश्क खुदा खाई बजा सौ के पैरब अहमदी। আল্লাহ যদি পেতে চাও রাসূলুল্লাহর কাছে যাও। কথাই ঢুকছে? তাই বলছি, হাক্কানি পীরের দরবারে আল্লামা রূপ বলছে, যারা হাক্কানি পীরের সামনে বসে গেল সে আল্লাহর সামনে বসে গেল। আল্লামা রূপ বলছে, যদি তোমরা আল্লাহর সামনে বসতে চাও তোমরা হাক্কানি পীরের সামনে বসো। হাক্কানি পীর, পীর অনেক রকম আছে। মেয়ে নিয়ে বসে বসে আড্ডা মারা পীর আছে না নেই? আগুন চুষা পীর আছে না নেই? দিনের বাতি বুঝিয়ে দাও, মনের বাতি জ্বালিয়ে দাও পীর আছে না নেই? হ্যাঁ, তারপরে ব্যাংক পীর বাংলাদেশে কত রকমের পীর। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা হাক্কানি পীর ছিলেন। কথা ঠিক না ভুল বলেন? হাক্কানি পীরের সোহবত হাসিল করো, রাসূলুল্লাহ পেয়ে যাবে। রাসূলুল্লাহ পেয়ে গেলে তোমরা আল্লাহ পেয়ে যাবে। তাই আমি আপনাদের সকলকে আমার সাথে সাথে বলি, তওবা করে নেন আর মুজাদ্দেদ জামানের বায়াত হন। আমার সাথে সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তওবা করছি সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি
আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানে বায়াত হতে চান আমার সাথে বলেন আমি বায়াত হচ্ছি। উপর হাত। মোহাম্মদ জুনায়েদ, যিনি মুস্তাফিজ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ সিদ্দিক, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত শাহ সুফি হাজী পীর জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশি, যিনি মুস্তাফিজ হচ্ছেন মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত ইমামুত তরিকাত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি रहमतुल्लाह अलैह। बीच तरीका कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, आलिया और मोहम्मदिया। दादा पीरेर बायात हलेन আমার নয়, আমাকে বাদ দিয়ে দাও, আমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি নেই। মুজাদ্দিদ জামান রাসূলুল্লাহ আল্লাহ। দাদা হুজুরের কাছে যান, রাসূল পাবেন, রাসূলের কাছে যান, আল্লাহ পাবেন। আপনারা শুধু দাদা হুজুরের বায়াত হলেন না, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সাথে সাথে চার তরিকার বায়াত হলেন। দাদা হুজুর চার তরিকার মুকাম্মেল পীর ছিলেন। আপনারা মুজাদ্দিদ জামানের সাথে সাথে বড় পীর সাহেবও পেলেন, খাজা হুজুরও পেলেন, মুজাদ্দিদ আল পেসানি পেলেন, বাহাদুর নকশবন্দি পেলেন। এটা ওলিদের রাস্তা। দিন এদিকে, দিন ওয়ালারাও এদিকে। এই রাস্তা ধরে, ওলিদের রাস্তা ধরে নবীর কাছে যান, নবীর রাস্তা ধরে আল্লাহর কাছে যান। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আমি আরেকবার কষ্ট দেব আপনাদের ঘরে। ঠান্ডা লাগছে আপনাদের? আরেকবার কষ্ট দেব। কারা কারা আমার মুজাদ্দিদ জামানকে দিল থেকে মেনে নিলেন? ওইরকম চাপচুপি নয়, দিল থেকে মেনে হাত তুলে দেখান। মুজাদ্দিদ জামানকে তোলেন, উঁচু করে তোলেন। এই হাতগুলো সব ঠিক আছে না? 2 নম্বরই হাত ঠিক লোকের হাত উঠেছে তো? যারা যারা তুলেছে একটু জোরে বলেন ঠিক লোকের হাত তো? হ্যাঁ, এই হাত নামান, এই হাত তুললেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি দেখনে ওয়ালা, ওহি শুননে ওয়ালা। আল্লাহ দেখলেন, আল্লাহ দেখলেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে ওলিদের বিরোধিতা যারা করে, আল্লাহ কুরআন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলছেন তারা যারা তৈরি হয়ে যায় আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করার জন্য, ওলিদের বিরুদ্ধে করবেন না। কোন কুরআন পড়েন? আমার কুরআনে তো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন লেখা আছে। কোন কুরআন পড়েন? আমার কুরআনে তো মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা লেখা আছে। মুসলমান, হ্যাঁ, কোন কুরআন পড়েন? আমার কুরআনে তো আল্লাহ ওলিয়া মুর্শিদা, ওলিকে আল্লাহ মুর্শিদ বলে দিয়েছে। একবার জোরে বলো। সকলে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাস্তা ধরে আল্লাহর নবীর গোলামি করে আল্লাহকে লক্ষ্য রেখে আল্লাহর কাছে যাচ্ছেন। দাদা হুজুর রাস্তা ধরে নবী, নবী রাস্তা ধরে ওলি, আল্লাহ পাকের কাছে যাচ্ছেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সংক্ষেপ করে দিলাম। সকল আন্না আন্না আন্না। अच्छा, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, 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 अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। नहीं तिराओ, नहीं तिराओ ज्यादा चाँद तारो अपनी रंगत पर, नहीं तिराओ ज्यादा चाँद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। कोई बोलছে চাঁদ তারা, খবরদার অত ইতরাস নেই।
অত ছটফট করিস নি, আমার নবীর যদি দেখে ফেলিস না নবীকে, তোর ওই আলো নিভিয়ে যাবে। আমার হুজুরকে আল্লাহ এত সুন্দর করেছে। সামাইলে তিরমিজির মধ্যে এসেছে, হুজুর পাক যখন চিরাগের সামনে দাঁড়াতেন, হুজুরের চেহারা চিরাগের থেকে রওশন হয়ে যেত। হুজুর যখন চাঁদের সামনে দাঁড়াতেন, চাঁদের থেকে হুজুরের চেহারা চমকে যেত। হুজুর যখন সূর্যের সামনে দাঁড়াতেন, হুজুরের রওনক সূর্যের থেকে আরো বেড়ে যেত। এই হচ্ছে আমার রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সব দিক দিয়ে রাসূলুল্লাহকে ইন্নাকা লাআলা খুলুকুল আযীম বলে আল্লাহ বলেছে। আমার এই বড় চতুর্দিক দিয়ে হুজুরকে আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, হুজুরের গোলামি করবেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক আল্লাহ আমাদের সব কবুল করেন। আল্লাহ আমাদের, হ্যাঁ আমরা তো বলছি আল্লাহ যে নবীকে ভালোবাসে, সেই নবীকে যাকে তাকে দিয়ে ভালো। আমরা তো কুকুরের নাসালওয়ালা পুষি, কথা ঠিক না? একটা কুকুর পুষতে গেল আমরা দেখে শুনে নাসাল থেকে বলে কুকুরটাকে পছন্দ করে কুকুর। নবীর মহব্বত আমরা বলছি, আল্লাহ জাতটাকে আল্লাহ পছন্দ করে নবীকে মহব্বত করায়। আল্লাহ আমাদের সব কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সব কবুল করেন। আল্লাহ আল্লাহ যেটুকুন বললাম আল্লাহ কবুল করেন। আল্লাহ আমি বারবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ফেললাম, আমার ধরার মধ্যে যদি বিয়াদবি হয়ে যায় আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করে নেন। আল্লাহ এই জলসা কবুল করে নেন। কালকে কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে, সমস্ত তেলাওয়াত কবুল করে নেন। আল্লাহ আমি অজনসিয়াত করলাম, আল্লাহ আমার অজনসিয়াত, আমার আগে আমার ভাই অজনসিয়াত করেছেন। আর এইসব টাকা পয়সা যত খরচা হয়েছে আল্লাহ সমস্ত খরচা আপনার জন্য করেছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ যদি কিছু তাবারুকের ব্যবস্থা থাকে কবুল করে নেন। আল্লাহ যত মানুষ দূর দূরান্ত থেকে এলো মানুষের আশা কবুল করে নেন। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আপনি কবুল করে রহমত করে কিছু সওয়াব দান করেন। সমস্ত সওয়াব আমাদের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দেন। হুজুরের আলা ওয়ালাদ আম্মা জান সাহাবা একরাম সাহাবীগণ তাবিঈন তাবিঈন ইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন, হুজুরের আব্বা জান আব্দুল্লাহ হুজুর, হুজুরের আম্মা আমেনা হুজুর, হুজুরের দাদুজান আব্দুল মুতাল্লিব হুজুরের দরবারে সবখানে পৌঁছে দেন। আল্লাহ হুজুরের হাসান হুজুর, হুজুরের হুসাইন হুজুর, আম্মা ফাতেমা হুজুর, মাওলা আলী হুজুরের দরবারে সবখানে পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন যিনি ইনসান ইমানদার মাত্র সকলকে সবখানে পৌঁছে দেন। তরিকার ইমাম মাযহাবের ইমামগণ কাদেরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদি হানাফি শাফি মালিকি হাম্বলি হুজুর কাছেন সমস্ত বুজুর্গদের হুজুরদের দরবারে সবখানে পৌঁছে দেন। ওলিয়া আউলিয়া বুজুর্গদের দিন যাচ্ছে সকলের উপরে সবখানে মুজাদ্দিদের জামানের দরবারে সব দাদা পীর আলা আওলাদ আত্মীয় স্বজন দাদা পীর খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা পাঁচ হুজুরুল্লাহ আরো সব যা সকলের উপরে সব আল্লাহ আমাদের মাই মুরব্বি যারা চলে গেছেন সকলের উপরে সবখানে পৌঁছে দেন। এই গ্রামের সমস্ত কবরবাসীর উপরে সবখানে পৌঁছে দেন। আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে মানুষ এলো, এসে আপনার দরবারে আপনার জান্নাতে আপনার হাবিবের কথা শুনলো, আপনার দরবারে হাত তুলে বসেছে। আল্লাহ আল্লাহ এদেরকে খালি হাতে ছেড়ে দেন না। আল্লাহ আল্লাহ এদের আশা কবুল করে নেন। আশা রসিলাতে আল্লাহ ইনাদের সমস্ত গ্রামে যে সব কবরবাসীরা কবরস্থানে শুয়ে আছে সমস্ত কবরবাসীর উপরে সব আল্লাহ আমাদের মাই মুরব্বিরা কি হালতে কবরে, সেই কবর দিয়ে এসেছি আল্লাহ আজ জানি, সেই কবর দিয়ে এসেছি আল্লাহ, তারপর আর কোনো খবরই পাওয়া যায়নি। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাত করে দেন, তাদের কবরগুলোকে নূর করে দেন, তাদের কবরগুলোকে আলোয় আলোকিত করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলের দিলে অন্তরে রাসূলুল্লাহর মহব্বত ঢুকিয়ে দেন। আল্লাহ আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে কুকুর বিড়ালের মতো মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামে জিকির করতে করতে মওত দেন। আল্লাহ আমরা ছোট মুখে বড় দোয়া কি করে চাইবো? আল্লাহ আপনি বলেছেন যারা রহমত থেকে নিরাশ হয় তারা কাফের। মুসলমান কোনদিন ঈমানওয়ালা কোনদিন রহমত থেকে নিরাশ হয় না। এজন্য আপনার রহমতের দিকে আশা করে আমরা দোয়া চাই। আমরা যখন মরবো আমাদের মরার সময় আমাদের মাথার কাছে রাসূলুল্লাহকে হাজির করে দেন। আমরা রাসূলুল্লাহর মুখ দেখতে দেখতে যেন আমাদের মওত হয়, আমরা যেন মরি আল্লাহ রাসূলের চেহারা দেখতে দেখতে। আল্লাহ আশিকরা বলছে ইউসুফ আলাইহিস সালামের মুখ দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল। হ্যাঁ, তাদের জিজ্ঞাসা করা হলো হাতে কষ্ট হয়নি, লাগেনি? বলে না না, চেহারা দেখতে দেখতে আমাদের হাত কখন কেটে গেছে বুঝতে পারিনি। ওরকম আমরা চেহারা দেখতে দেখতে নবীর চেহারা দেখতে দেখতে আমাদের কখন মওত হয়ে যাবে আমরা সেটাও বুঝতে পারবো না। আল্লাহ হুজুরের চেহারা দেখতে দেখতে আমাদের মওত দেন। আল্লাহ আমাদের সকলকে মিল মহব্বতে ইত্তেহাদের সঙ্গে ভালোবাসার সঙ্গে বসবাস করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ পাক যত মানুষ এসেছে আল্লাহ সব জ্বালা যন্ত্রণা কষ্টের মধ্যে আছে, কেউ শান্তিতে নেই, দুনিয়ায় কেউ শান্তি নেই, কেউ না কেউ কিছু না কিছু নিয়ে সব পেরেশানির মধ্যে আছে। আল্লাহ আপনি তো পেরেশানি দূর করেন ওয়ালা, আপনি আমাদের সকলের পেরেশানি দূর করে দেন। আল্লাহ যাদের ছেলে পুলে আছে হায়াত দারাজ করেন, যাদের বাপ মা আছে হায়াত দারাজ করেন, সকলের মনের নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। সমস্ত দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল কবুল করুন। হুজুর পাক যে উটের পিঠে চড়ে বেড়াতেন,
আল্লাহ আমরা বড় গুনাহগার। হুজুর পাকের উট যেখানে পিশাব করত, সেই হুজুর পাকের উটের পিশাব লাগা মাটির ওসিলায় গুনাহগারদের দোয়া কবুল করে নাও। কবুল করনে वाला ইয়া আল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করে। আসসালামু আলাইকুম। আমার পরে ও মুয়াজ্জিন এসে গেছেন, আমি তো জানি না। হ্যাঁ, সকলে উলামা হযরত সম্মান দেওয়ার দরকার আছে না? সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। উলামা হযরত